একটা আশ্রমে গুরুদেব সবার উপরে অর্থাৎ সিংহাসনে বসে আছেন, আর নিচে তার প্রচুর ভক্তরা বসে গুরুদেবের কথা শুনছেন। ঠিক সেই সময় দুজন শিষ্য খুব রেগে গুরুদেবের কাছে এলেন এবং রেগে এসে বললেন, গুরুদেব, আমাদেরকে আর গ্রামে গ্রামে ভিক্ষা করতে পাঠাবেন না। গুরুদেব জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে, তোমরা এত রেগে কেন? রেগে তো দেখছি তোমাদের চোখ মুখ লাল হয়ে গেছে। আগে তোমরা মনকে শান্ত করো, চোখে মুখে একটু জল নাও এবং কিছু খেয়ে নাও, তারপর আমি তোমাদের কথা শুনব। দুইজন শিষ্য আরও রেগে গিয়ে গুরুদেবকে বললেন, না গুরুদেব, আগে আমাদের কথা শুনুন, আর কথা দিন গ্রামে গ্রামে আর আমাদেরকে ভিক্ষা করতে পাঠাবেন না। এরপর গুরুদেব বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের কথা বলো। তোমাদের মনের কথা না বললে তোমরা দেখছি শান্ত হবে না। এরপর শিষ্যরা বললেন, গুরুদেব, আমরা আজ এক গ্রামে ভিক্ষা করতে বেরিয়েছিলাম। সেই গ্রামের এক আটচালায় 7 জন ছেলে বসে আড্ডা দিচ্ছিল। তারা আমাদেরকে দেখে বলল, দেখো, এগুলো সব ভণ্ড সাধু, এরা সাধুর বেশ ধরে ভিক্ষা করে, কিন্তু এরা তোর আমার মতোই সংসারী মানুষ। বিকেলে দেখবি এই সাধুগুলোই প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা গুরুদেব, বলুন তো, আমরা কি ভণ্ড সাধু? আমরা সব কিছু ত্যাগ করে গেরুয়া বস্ত্র পরে এই আশ্রমে আশ্রমিক জীবনযাপন করছি। তাহলে কোন সাহসে তারা আমাদেরকে ভণ্ড সাধু বলে? গুরুদেব মৃদু হেসে শান্ত মনে বললেন, তোমাদের আর কিছু বলার আছে? শিষ্যরা বললেন, না গুরুদেব। এরপর গুরুদেব যা বললেন তা শুনে আপনারা সবাই হতবাক হয়ে যাবেন। গুরুদেব বললেন, প্রথমেই ওই আটচালায় বসে থাকা 7 জন ছেলেকে আমার কোটি কোটি প্রণাম জানাই। এটা শুনে সবাই অবাক হয়ে বলল, কেন গুরুদেব? গুরুদেব বললেন, যে কাজ কোনোদিনও আমি পারিনি সেই কাজ ওই 7 জন ছেলে করে দিয়েছে। তোমাদেরকে ভণ্ড সাধু বলেছে, ঠিকই তো বলেছে। আচ্ছা বলো তো, তোমরা কি এখনও সাধু হয়েছ? যদি সাধু হতে তাহলে এত রেগে, এত মনকে চঞ্চল করে এবং মনে এত অহংকার নিয়ে এই আশ্রমে আমার কাছে ছুটে আসতে না। কারণ প্রকৃত সাধুর প্রথম ধাপই হলো রাগকে নিয়ন্ত্রণ করা, পারলে রাগকে পুরোপুরি ত্যাগ করা। কিন্তু তোমাদের মধ্যে রাগ পরিপূর্ণ আছে, তাই তোমাদেরকে এখনও সাধু বলা যাবে না। আর আমি তোমাদেরকে ভিক্ষা করতে পাঠিয়েছিলাম এই জন্যই যে ভিক্ষা করতে গেলে অটোমেটিক্যালি এগুলো ধীরে ধীরে ত্যাগ হয়ে যায়। এই পৃথিবী, এই পৃথিবীর গাছপালা, এই পৃথিবীর যাবতীয় সব কিছুই তো তোমার। তাহলে ওই আটচালায় বসে থাকা 7 জন মানুষ কি তোমার নয়? তোমরা এই আমিটাকে এত ছোট করে ভাবছো কেন? আমিটাকে একটু বৃহৎ করে ভাবো। এই পৃথিবীর পুরোটাই আমার এবং আমি। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক, মনকে শান্ত রাখবে, দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। রাগ পুরোপুরি বর্জন করো, নিজের অহংকার পুরোপুরি ত্যাগ করো, আর নিজের জীবনের মায়া ত্যাগ করো। তুমি সবার মধ্যে আছো, তুমি সব কিছুর মধ্যে আছো, এরকম ভাবো। দেখবে জীবনে আনন্দ পাবে, আরও কিছুদিন পর পরম আনন্দ পাবে, যাকে আমরা বলি পরমানন্দের সাথে মিলন। বন্ধুরা, আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, আর ভিডিওটিতে লাইক করে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। দেখা হবে পরের আরও কোনো ভালো ভিডিওর সাথে।